আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে। আমার গ্রামের বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম, আর যাওয়ার 4-5 দিন পরেই আমার দাদার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে টুসিনী আর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আজকে এগুলাই শেয়ার করব, কি করলাম দাদার মৃত্যুবার্ষিকীতে। মাশাআল্লাহ, এদিকে বাচ্চারা অনেক এনজয় করছিল, দৌড়াদৌড়ি করছিল। আমার বাচ্চারা ছাগল দেখতে অনেক পছন্দ করে, তাই ওদের ছাগল দেখার জন্য দুটো ছাগল এখানে এনে বেঁধে রাখা হয়েছিল। আর এই তো সিন্নি বানানোর জন্য বাবুর্চিও চলে আসছেন, আর এখানে সব কিছু কেটে দিয়েছেন আমার চাচিরা। বাবুর্চিও রান্না শুরু করে দিয়েছেন। তো আজকে আমি শেয়ার করব ওনার রান্না বান্না। তো বাবুর্চি প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছেন। প্রথমে মনে হয় মাংসটাকে রান্না করবেন, তার জন্য এখানে গরুর মাংস দিয়ে দিয়েছেন, সাথে কয়েকটা টমেটো কুচি। আর এখন এখানে এক এক করে সব পেঁয়াজ, আদা, রসুন বাটা, মশলা এগুলা দিয়ে দিবেন। তো পেঁয়াজ দিয়ে দিলেন পরিমাণ মতো, আর সাথে আদা রসুন বাটা দিয়ে দিয়েছেন। আর এখন গোটা গরম মশলা দিবেন, সেই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছিল। তখন সব গোটা মশলা দিয়ে দিবেন। বাবুর্চিরা এত বড় বড় ডেকে যে কিভাবে রান্না করেন, আর এত মজা হয় তাদের রান্না বান্না। আর আমিও দেখছিলাম উনি কিভাবে রান্না করছিলেন। তো এখানে আজকে আখনি সিন্নি বানানো হবে, তাই প্রথমে মনে হচ্ছে উনি মাংসটাকে আলাদা একটু এই তরকারি বানাবেন। প্রথমে উনি মাংসটাকে আলাদা সিদ্ধ করে রান্না করে নিচ্ছিলেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। বাচ্চারা এদিকে ছাগল নিয়ে খেলা করছিল, আর এদিকে বাবুর্চিও রান্না বান্না শুরু করে দিয়েছেন। উনি এক এক করে এখন সব মশলা দিয়ে দিচ্ছেন। অলরেডি মশলা দেওয়া শুরু করে দিয়েছেন। আর এদিকে আমার বাচ্চারাও অনেক দৌড়াদৌড়ি করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাবুর্চি কী করছেন। প্রত্যেক বছর এইভাবে দাদা ভাই দাদির মৃত্যুবার্ষিকী আসলে সিন্নি করে দেওয়া হয়। এইবার দাদাবার মৃত্যুবার্ষিকীতে বাড়িতে ছিলাম, তাই জিনিসটা দেখতে পেলাম, অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যেন আমার দাদা ভাই দাদিকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আর আপনারাও অনেক দোয়া করবেন আমার দাদা ভাই দাদির জন্য। তো এদিকে বাবুর্চিও রান্না করছিলেন, আর আমিও গিয়ে একটু নাড়ছিলাম। তোমার তো মজা লাগে। আর এদিকে আমার টুইন বাচ্চারা ছাগলদেরকে পাতা খাওয়াচ্ছিল, ওরা কিন্তু অনেক এনজয় করছিল মাশাআল্লাহ। তারপর এদিকে আমার চাচি আমাদেরকে এনে লিচি দিচ্ছিলেন, সবাইকে লিচি খাওয়ার জন্য। তো বাড়িতে গেলে এইসব জিনিসই বেশি ভালো লাগে, সবার এত আন্তরিকতা, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আর আখনির জন্য এদিকে তেল দেওয়া হচ্ছে, চালও রেডি করা হয়ে গিয়েছে। আর এদিকে মাংসটাও রান্না করে নেওয়া হয়েছে আলাদা। এখন শুধু এখানে দিয়ে দিবেন সব কিছু। আর আমার আব্বাও এখানে এসে দেখছিলেন সব কিছু ঠিক আছে কিনা। আর এই সিন্নিটা বিকালের দিকে বানানো হচ্ছিল আসরের পরে। মাশাআল্লাহ, বাচ্চারা কিন্তু অনেক দৌড়াদৌড়ি করছিল, ওদের অনেক ভালো লাগছিল এত খোলামেলায় গিয়ে।
বাবুর্চি কিন্তু এখানে প্রথমে তেলটা গরম করার পর এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছেন। এর জন্যই আঁকনিতে কাঁচামরিচের ফ্লেভারটাই বেশি থাকে। আর সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছিলেন। এখন আবার ওই রান্না করা মাংসটাও দিয়ে দিলেন। বাবুর্চিদের রান্না বান্নার অনেক সিক্রেট জিনিস আছে, আসলে না দাঁড়ালে এখানে বুঝতেই পারতাম না। আমরা তো এরকম বাগারে কোনো সময় কাঁচামরিচ দিয়ে আঁকনি বানাই না, পরবর্তীতে দেই। তো এই জিনিসটা শিখলাম, অনেক ভালো লাগলো। এখানে গরম পানিও করে রাখা হয়েছিল। তো সব কিছু দিয়ে দিয়েছেন, এখন ডেকে রান্না করবেন আরও কিছুক্ষণ। বাবুর্চি মাংস দেওয়ার পর এখানে ভালো করে রান্না করে নিচ্ছিলেন। এখন আর অন্যান্য মশলা দিবেন, সাথে আচার। আর বাবুর্চিরা কিন্তু অনেক কষ্ট করে রান্না করেন। এই যে আগুনের তাপ, আমরা কিন্তু পাশে গিয়ে দাঁড়াতেই পারছিলাম না। কিন্তু বাবুর্চি দেখুন এক এক করে মশলা দিচ্ছেন, নাড়ছেন। ওনারা কিন্তু অনেক কষ্ট করেন। ওনারা অনেক কষ্ট করে আমাদের জন্য এত মজার খাবার রান্না করেন। আসলে আল্লাহ যেন ওনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়াই করি। তো উনি এক এক করে সব মশলা দিচ্ছিলেন। এখন বিরিয়ানি মশলাটা দেবেন। উনি তাকাতেই পারছেন না, আগুনের তাপটা এত বেশি ছিল। আপনারা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছেন আমের আচার। এখানে উনি 2টো আমের আচার ব্যবহার করেছিলেন। ওনারা সব উপকরণ দিয়ে রান্না করেন, তাই আসলে এত মজা হয়। ঘরেও তো সব উপকরণ দিয়ে রান্না করলে আসলে ওনাদের মতো হয় না। ঘরের জিনিসের এক টেস্ট আর বাবুর্চির জিনিসের আরেক টেস্ট। বাবুর্চি এখানে চালও দিয়ে দিয়েছিলেন, আমি এই জিনিসটা রেকর্ড করতে পারি নাই। এই তো পরবর্তীতে এসেছি। এখন উনি কাঁচামরিচ দিয়ে দিলেন আবারও বাবুর্চি ভালো করে নেড়ে এটাকে মিশাবেন। মাশাআল্লাহ, অনেক মজার ফ্লেভার আসছিল। আর আঁকনিটা এত মজা হয়েছিল। এই যে ওনাদের টেকনিক দেখুন, কিভাবে নিচে উপরে আগুনের আংটা দিয়ে রাখা হয়েছিল। আর বাজার থেকে আমার হাজব্যান্ড কি নিয়ে আসছেন দেখুন, ডালপুরি আর পেঁয়াজু নিয়ে আসছিলেন আমাদের জন্য। চা দিয়ে খেলাম একসাথে। আর এই তো সিন্নিটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপর গড়ে নিয়ে সিন্নিটা রাখা হলো। মাশাআল্লাহ, হাঁড়িটা অনেক বড় ছিল, একা নেওয়া সম্ভব না, তাই দুজনে নিয়ে গেলেন ঘরের ভিতর। মাশাআল্লাহ, অনেক ইয়ামি লাগছিল দেখতে। মাশাআল্লাহ, এদিকে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হচ্ছিল। আর ঘরের ভিতর সবার জন্য আঁকনি দেওয়া হচ্ছিল প্লেটে করে। আমার আম্মা ও চাচিরা মিলে সিন্নি পাড়ছিলেন। সাথে আরও কাজের মানুষ ছিলেন 2জন। তো সবাই মিলে এখানে দিচ্ছিলেন, প্লেটেও দিচ্ছিলেন আর ছোট ছোট পলি ব্যাগেও দিচ্ছিলেন বাচ্চাদেরকে, যাতে সবাই একসাথে খেতে পারেন। আর আমিও রেকর্ডগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন সবাইকে দেওয়া হবে, সবাই খাবেন। সাথে সালাদ হিসাবে টমেটো আর শসা দেওয়া হয়েছিল। আর বাচ্চারা তো অনেক খুশি, বাচ্চারাও কিন্তু ওসব দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই তো নেওয়া হচ্ছে, এখন আগে বাইরে দেওয়া হবে যারা মিলাদ পড়িয়েছেন তাদেরকে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।